টানা বর্ষণে ফের সুবর্ণরেখার জলে তলিয়ে গেল ফেয়ারওয়েদার সেতু। স্থায়ী সেতুর দাবিতে সরব এলাকাবাসী। কয়েকদিনের টানা বর্ষণের জেরে সুবর্ণরেখা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ফের জলের তলায় চলে গেল গোপীবল্লভপুর 1 নম্বর ও 2 নম্বর ব্লকের মধ্যে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেয়ারওয়েদার সেতু। ফলে দুই ব্লকের হাজার হাজার মানুষের স্বাভাবিক যাতায়াত কার্যত ব্যাহত হয়েছে। প্রতিদিনের মতো এবারেও বর্ষা এলেই যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের চর্চিতা এবং গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের শ্যামসুন্দরপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে গিয়েছে সুবর্ণরেখা নদী। এই দুই প্রান্তের মানুষের যোগাযোগের একমাত্র ভরসা কাঠের তৈরি ফেয়ারওয়েদার সেতু। তবে প্রতি বছর বর্ষাকালে নদীর জল বাড়লেই সেতুটি তলিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। ফলে কয়েক মাস ধরে দুই ব্লকের মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর পর প্রতি বছরই নতুন করে কাঠের সেতু নির্মাণ করা হয় এবং বছরের বাকি সময় সেই সেতুর উপর দিয়ে চলাচল করেন এলাকার বাসিন্দারা। কিন্তু বর্ষার সময় নদীর জলস্তর বাড়লেই সেতুটি অচল হয়ে পড়ে। ফলে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের চর্চিতা, নোটা, গুরমা সহ একাধিক গ্রামের বাসিন্দাদের দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন রোগী, পড়ুয়া, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীরা। এলাকাবাসীর দাবি, সুবর্ণরেখা নদীর ওপর একটি স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণ হলে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছানোর দূরত্ব অনেকটাই কমে যাবে। জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হবে। বর্তমানে সেতু ডুবে যাওয়ায় বাধ্য হয়ে প্রায় 15 কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে, যার ফলে সময় ও অর্থ দুদিক থেকে বাড়তি ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর একই সমস্যার পুনরাবৃত্তি হলেও এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এখন দেখার প্রশাসন ও সরকারের পক্ষ থেকে কবে এই দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হয়। এই যে অস্থায়ী বৃষ্টি ভেঙে যেতে কতটা সমস্যায় পড়েছেন? অনেক সমস্যা পড়ছি। এই চিতা থেকে শামসুন্দরপুর যাওয়ার জন্য বা এই যে তোমার এই যে হসপিটাল আছে, স্পেশালি হসপিটাল আছে, সেখানে যাওয়ার জন্য, যে কোনো পেশেন্ট নিয়ে যাওয়ার জন্য পুরো অসুবিধা হচ্ছে। আর এটা এই নাগাতার 10-15 দিন বৃষ্টি হওয়ার জন্য কারণে এই জল বেড়ে এই সেতুটা ভেঙে গেছে। আর তার জন্য আমাদের গ্রামে অসুবিধা হচ্ছে। কতগুলো গ্রাম এইখানে নির্ভরশীল এই ব্রিজটার উপর অস্থায়ী? আমাদের প্রায় 10-12টা এরকম গ্রাম। এটা মূলত কোন ব্লকের সাথে কোন ব্লকের যোগাযোগ? গোপীবল্লভপুর 1 এবং 2। কি চাইছেন এখন আপনারা? এই ব্রিজটা যেন সরকারি তরফ থেকে একটা সেতু নির্মাণ হয়, তার জন্য আমরা চাইছি যেন ভালো হয়, যোগাযোগ যাতায়াতের ভালো সুবিধা হবে সেই জন্য। আপনার নাম? সত্যনারায়ণ মিশ্র। বাড়ি? এই যে অস্থায়ী সেতুটি ভেঙে যেতে কতটা সমস্যায় পড়েছেন? অস্থায়ী সেতুটা ভেঙে যেতে তো সমস্যায় আমাদের গ্রামবাসী সকলেই পড়ছে। উপরন্তু পাশে যে গ্রামগুলো আছে, এদিকে আমাদের নোটা, গুরমা, ভামাল, এদিকে 20-25টা গ্রাম আছে, সবাইয়েরই অসুবিধা হচ্ছে। একটা কথা হলো, মানে আমাদের এদিকে যদি কোনো পেশেন্ট আমাদের গোপী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতে হয়, এই সেতুর মধ্য দিয়ে যায়। কারণ এখানে যেতে অনেক অল্প সময়ের মধ্যে আমরা রুগীটাকে এখান থেকে হাসপাতালে পৌঁছে দিতে পারি। আর এই ব্রিজটা ভাঙার ফলে আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। রোগী হোক কিংবা কোনো কিছু হোক, যেতে হলে আমাদেরকে এখান থেকে প্রায় 15-20 কিলোমিটার ঘুরে যেতে হয়, মানে ওই এতে যাওয়ার জন্য, গোপীবল্লভপুর যাওয়ার জন্য। তো কি চাইছেন এখন আপনারা? আমরা এখন চাইছি সরকারের কাছে আমাদের একটাই দাবি, যে এই সেতুটা যেটা অস্থায়ী সেতু হয়েছে, ওই সেতুটাকে সরকারের তরফ থেকে যেন একটা স্থায়ী সেতু নির্মাণ করে সরকারের কাছে আমাদের এইটা দাবি। আপনার নাম? আমার নাম তারকেশ্বর বাড়ি। বাড়ি? বাড়ি চর্চিতা। হ্যাঁ, অনেক কি মনে হচ্ছে কেন? জবরা পরিষ্কার ওরা খানখালি করে, তো এখানটা নোংরা হয়েই থাকে। না জলের সমস্যা, জলের ট্যাঙ্কি নেই। না জলের ট্যাঙ্কি নাই, খুব কষ্ট। টিপকলে সারাদিন চান খাওয়া, ওইটাই কি আর হয়? কিন্তু কি করা যায়, নোংরা জলেই চান করছি। কাউন্সিলরকে তো জানিয়েছিলেন, কাউন্সিলর এসেছিল? কার্য করেন খানখালি। কেন পরে দেখবো, আমার হাত নাই, তাহলে আর কাকে বলবো আমরা, বলুন? আপনারা তো ভোট দিয়ে কাউন্সিলরকে জিতিয়েছিলেন, তাহলে কাউন্সিলরের ভূমিকা নেই কেন? এখন আর চেষ্টা করে না, তখন ছিল পাঠিয়ে যা করবার করে নিয়েছে। আর এবার আমাদেরকে দেখতে নাই, আমরা এই যে পয়সা পাতি ওগুলোও পাচ্ছি না, সব অফ করে দিয়েছে। তাহলে আপনাদের তখন মরণ প্রধান হয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, আমার চুল্লু যে এবার চুল্লুতে ঢুকে যাবো ভিক্ষারে। কি করবো, আমাদের কি খাটবার আর বয়স রয়েছে সেরকম? পা খোড়া, তাহলে হাত ভাঙা, দেখুন পয়সা না পাচ্ছিলাম, সেগুলো বন্ধ করে দিয়েছে হঠাৎ করে। তাহলে নতুন সরকারের কাছে কি পাওয়ার আশা আছে? এখন কি যে শুনছি, কিছু তো বলতে লাগছি, কোন সরকার ভালো আর কোন সরকার কি। আপনার নাম? লক্ষ্মী বাউদি, স্থানীয় বাসিন্দা। সামনেই বাড়ি। আমরা বিক্ষোভ দেখাচ্ছি কেন জানেন? আমাদের এখানে 40-50টা বাড়ি আছে, প্রচন্ড ওই 40-50টা বাড়ির লোক আছে। ওই জলের ব্যবহারের জন্য আমরা ট্যাঙ্কিটা বলেছিলাম, দয়াল পাত্র আমাদের এখানে কাউন্সিলর, ঠিক আছে, 2 নম্বর ওয়ার্ডে। তো বলেছিল আমরা করে দেবো, করে দেওয়ার পরে বলেছিল হ্যাঁ আমি করে দেবো, দিয়ে কাজটাও শুরু করেছিল।
যে শেখ লাল বলে একজন মিস্ত্রি আছে কন্ট্রাক্টর, তার মাধ্যমে কাজটা করিয়েছিল। দিয়ে ভোটের আগে এই কিছু ওইটা ট্যাঙ্কিটা দাঁড় করে দিয়েছিল, ফিটিং করে দিয়ে ভোটে হেরে যাওয়ার পরই আর কিচ্ছু করে না। দিয়ে আমরা কাউন্সিলরকে বলতে গেছিলাম, আমি নিজে গেছিলাম পাড়ার থেকে অনুমতি নিয়ে। যে কাউন্সিলর বলল যে দেখো, দুটা জায়গার জন্য আমি বলেছিলাম, ওই বরমতলার জন্য বলেছিলাম আর এখানের জন্য বলেছিলাম। ওইটা বলেছিল যে এটা তো এমএলএর মাধ্যমে হয়েছে, এই কাজটা আর হবে না। আমি তন্ময় ঘোষকে মানে বুম্বা ঘোষকে ফোন বলেছিলাম, তো বললো এই কাজটা আর হবে না। হ্যাঁ, তো ওইটা নিজে দিকে ওদের পয়সা দিয়ে করতে দিতে হবে। তা আমরা বললাম আমরা তাহলে আমাদের সমর্থ কতটা যে আমরা পয়সা দিয়ে কাজ করবো। যে তা করতেই বললো, আমরা যে ঠিক আছে দেখ ওইটা কি করতে পারিস। ওইটা এখন আটকে রেখে দিয়েছি। যে ট্যাঙ্কিটার জন্য বললাম, ট্যাঙ্কিটা বললো, আমি বললাম দয়াল পাত্রকে বললাম, বলি ট্যাঙ্কিটার ব্যাপারটা কি, তাহলে ট্যাঙ্কিটা উঠছে না, জলও থাকছে না, মানে জল সরবরাহ করার অসুবিধা হচ্ছে। যে বলছে ট্যাঙ্কিটার আমি ব্যবস্থা করে দেবো। আর মোটামুটি প্রায় 1 মাস আগে বলেছিল। তো আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম, পাড়ার অনুমতি নিয়েই জিজ্ঞাসা করেছিলাম, আমি একেও জিজ্ঞাসা করতে যাইনি। যে বললো হ্যাঁ করে দেবো করে, আর সেদিনকে ফোন করেছি কোনো পাত্তা দেয়নি দেওয়ার পাত্র। এখন যাচ্ছি, বলছে নিজেরা তোদিকে করে নিতে হবে, আমি আর কিছু করতে পারবো না। সমস্যা তো প্রচন্ড সমস্যা। হ্যাঁ, মানুষের প্রচন্ড সমস্যা, জল খাবার সমস্যা। এই পুকুর ডোবায় চান করতে পারছে না। হ্যাঁ, পুকুর ডোবায় চান করলে কোনো বিষাক্ত জল হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছেন। ওই জন্য এই জলটা ইউজ করা হয়। তো এই জল যদি বন্ধ হয়, এই 15 দিন ধরে আমাদের সাবমার্সেল বন্ধ হয়ে গেছে। যখন বলতে যাচ্ছি যে দয়াল পাত্র তাকে এরকম সাবমার্সেল বন্ধ হয়ে গেছে, একটু ব্যবস্থা করে দেন, বলছে আমার আর কিছু করার নেই। আমার নাম সাধন বাউরি, স্থানীয় বাসিন্দা।